সম্মানীয় উপস্থিত আমার দিনী ভাই সকল বাবাজিগণ, উপস্থিত ওলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি, রহমত এবং বরকত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ বিশ্বজগতের মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সংক্ষিপ্ত প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং রহমত যে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সাথে সাথে কিছু দিন ইসলামের আলাপ আলোচনা শোনার জন্য একত্রিত হওয়ার সুব্যবস্থা করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা আবার সংক্ষিপ্ত প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতিমায় কষ্ট, অতিমায় দুঃখ সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি, সে বিষয়টির দিকে অগ্রসর হওয়ার পূর্বেই আমি আপনাদের সাথে কয়েকটি কথা উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যেহেতু বর্তমান সময়ে আমরা বিভিন্ন প্রকারের সমস্যায় গ্রস্ত রয়েছি, তার মধ্যে একটি সমস্যা হচ্ছে যিনারা বিশেষ করে জমিনে কাজ করেন, যিনারা চাষবাস করেন, শুধুমাত্র তারাই এতে গ্রস্ত নয়, বরঞ্চ যাদের জমি নাই মনে করেন যে আপনার 5 বিঘা জমি রয়েছে, কিন্তু অনাবৃষ্টির কারণে আপনার কোনো ফসল উৎপাদিত হয় না। তার কারণ কি, যে ব্যক্তির জমি নাই সে কি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে নাই? অবশ্যই পড়ছে। হয়তোবা আপনি মনে করেন আমার কাছে একটাও জমি নাই, 1 বিঘাও নাই, 1 কাঠাও নাই। আমি মনে মনে ভাবি যে আমাদের গ্রামের সেই জমিদারের 10 বিঘা জমি রয়েছে, 20 বিঘা জমি রয়েছে, তার ক্ষতি হলো তো আমার কি? আপনি বলুন তো, যদি তার জমিনে ফসল সঠিকভাবে উৎপাদিত হয়, সে ফসলটা আপনি কম রেটে পাবেন কি পাবেন না? অবশ্যই আপনার এটা বিবেক অ্যাকসেপ্ট করবে। যদি কোনো জমিনে খাদ্য কিংবা কোনো ফসল সঠিকভাবে আপনার উৎপাদিত হয়, তাহলে অবশ্যই সে খাদ্য, সে ফসল আপনি কম রেটে পেয়ে যাব। এটাই বাস্তব। মনে করেন এই বিগত সময়ে আমরা যে আমের রেটটা এখন দেখলাম, আর ঠিক তার বিগত 1 বছর পূর্বে যে রেটটা ছিল তার তুলনায় এই বছরে অনেক বেশি। কারণ যে যিনাদের আমের গাছ রয়েছে, হয়তো বা তাদের আমের গাছে আম সঠিকভাবে হয়নি, যেহেতু তারা 1 কিলো আমের দাম 60 টাকা, 70 টাকা, 50 টাকার নিচে হয়তো বা আমি খুবই কম দেখেছি যে 50 টাকার নিচে আমরা আম ক্রয় করে খেতে পেয়েছি। আপনি বলুন তো, যে আজকে যে আমরা এই যে সমস্যায় গ্রস্ত রয়েছি, এর পিছনে কারণ কি? আপনি কি কোনোদিন কোরআন এবং হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে খোঁজার চেষ্টা করেছি? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 11 মধ্যে বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন যে আমি কোনো কওমকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা চেষ্টা না করে যায়।
চেষ্টা না করে যায়। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যেহেতু আল্লাহ বলছেন যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো কমকে কোনো দলকে আমি তাদের সমস্যার সম্মুখীন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজের কর্মতে সেটাতে সমর্থিত না হয়ে যায়। এখান থেকে বুঝতে পারা যায় যে আমরা যে সমস্যায় গ্রস্ত রয়েছি, যে সমস্যা আমরা আজকে ভুগছি, এর পিছনে একটাই কারণ আমাদের কর্মর ফল। আজকে আমাদের কর্মর ফল, কিন্তু আজকে আমরা এই দিন ইসলামকে ছেড়ে দিয়েছি, আজকে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে দিয়েছি, আজকে আমরা দিন ইসলামকে ছেড়ে দিয়েছি। আপনি বলুন তো, এই যে বিগত সময়ে 10 তারিখ আমরা ঈদ মানলাম, এই ঈদের জন্য আমরা কত দূর থেকে, মুম্বাই থেকে, দিল্লি থেকে, ইউপি থেকে বাড়ি চলে আসি শুধুমাত্র আমরা এই কুরবানিকে সামনে রেখে। আপনি বলুন তো, কুরবানি ঠিক আছে, কুরবানির ফজিলত নিজের জায়গায়, নমাজের ফজিলত নিজের জায়গায়। আপনি বলুন তো, আপনি নমাজকে ছেড়ে দিয়ে, নমাজকে পরিত্যাগ করে দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে লঙ্ঘন করে শুধুমাত্র আমি শুধুমাত্র মানুষ দেখানো 10,000 টাকা দিয়ে খাসি নিয়ে এলাম এবং গ্রামবাসীকে বলে দিলাম আমি 10,000 টাকা দিয়ে খাসি কোরবানি দিয়েছি। এটাই কি ইসলাম? এটাই কি ধর্ম? এটাই কি দিন ইসলাম? যেহেতু আমাদের কর্মর বিনিময়ে আজকে আমরা এই ধরনের সমস্যায় গ্রস্ত হয়েছি, আমার বলার উদ্দেশ্য যে আমাদেরকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। এবং আজকে জানেন, বিগত পরশুদিন আমি কাউসার আল মাদানী হাফিজাল্লাহকে আমি একটা মেসেজ পাঠালাম। মেসেজে লিখলাম যে আজকে যে আমরা অনাবৃষ্টির কারণে আজকে আমরা ত্রাস করছি, তাহলে আমাদের কি বিকল্প হওয়া উচিত এই ব্যাপারে আপনারা একটু চিন্তা করুন। আমি স্বয়ং সেই মেসেজকে ফরওয়ার্ড করলাম, পাঠালাম। যতগুলো আপনার ইমাম রয়েছেন, বিশেষ করে জুমা মসজিদের প্রত্যেকটা ইমামকে আমি এই মেসেজটা দিলাম যে আপনারা জুমার পরে কিংবা জুমার মাধ্যমে এই নমাজের ব্যাপারে, এই অনাবৃষ্টির ব্যাপারে আপনি এই বিষয়কে উঠিয়ে ধরবেন যে অনাবৃষ্টির কারণে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, কী করেছিলেন। আপনি মুসল্লিদেরকে নিয়ে একটু আলোচনা করবেন। তার পরে আমি কাউসার আল মাদানী হাফিজাল্লাহকে ফোন লাগালাম এবং বললাম, শেখ, আজকে যে আমরা অনাবৃষ্টিতে গ্রস্ত রয়েছি, তাহলে আমরা কি এর জন্য কোনো বিকল্প বাইর করব না? তখন উনি ফটাস করে বললেন, মাহবুর জানো, মনিরামপুর থেকে কিছু ওলামায়ে কেরাম আমার কাছে এসে বসে আছেন, তিনারা ইস্তিসকার নামাজ পড়ার জন্য আমার কাছে পরামর্শ নেওয়ার জন্য এসছে এবং তারা শনিবারের দিন আপনার ঈদগাহ ফিল্ডে নামাজ পড়বে সকাল 6টার সময়। আমরাও আজকে এখান থেকে কোনো একটা বিকল্প বাইর করব এবং ইলামির বড় জুমা মসজিদও আজকে জুমার পরে একটি ছোট্ট করে আলোচনা রাখা হবে যে এই নামাজের ব্যাপারে কোনটা টাইম নির্ণয় করা হবে, যাতে করে আমরা সকলেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কন্দন করে নিজের পাপকে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির জন্য নামাজের দিকে আমরা ধাপিত হতে পারি। তার কারণে আজকে ইলামির বড় জুমা মসজিদে নামাজের পরেই একটি বৈঠক হবে, একটি পরামর্শ হবে। আমার মেসেজ এটাই যে আপনারাও বিশেষ করে ওলামায়ে কেরাম যিনারা আছেন, তিনারা এই বিষয়ে যথাসম্ভব, হ্যাঁ জানি আপনি আমি সকলেই ব্যস্ত, যে কোনো ফিল্ডে যিনি লেগে আছেন, হয়তো বা কোনো মাদ্রাসার আয়ত্তে আছেন উনিও ব্যস্ত, কোনো মসজিদের আয়ত্তে আছেন উনিও ব্যস্ত থাকার সত্ত্বেও আপনাকে আমাকে একটু 10 মিনিট 1 ঘন্টা কি 1 সপ্তাহে 6 মাসে বাইর করতে পারবো না যে আমাদের যে সমস্যা। তা আমার এটাই পেগাম যে আপনাদের ইমাম আছেন কিংবা আপনাদের মাদ্রাসার যিনারা জিম্মেদার আছেন, তিনাদের সঙ্গে পরামর্শ করুন এবং ইস্তিসকার নামাজ পড়ুন। শুধুমাত্র সেই নামাজটাকে সীমাবদ্ধ বলে রেখে দিয়েন না, বরঞ্চ আপনি দিনে 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। যেহেতু আপনার যখন ইউনুস আলাইহিস সালাম যখন নিজের কমের সঙ্গে কিছু সমস্যা হয়নি, শুধুমাত্র নিজের কম ইউনুস আলাইহিস সালামের কথাকে মানেনি, অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি। তারপরে উনি নিজের কমকে, নিজের দলকে, নিজের প্রতিবেশীকে ছেড়ে চলে যাচ্ছেন। যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে গ্রাস করলেন, তিনাকে রাত্রি অন্ধকারের আপনার মাছের পেটে ভরে দিলেন। মাছে তাকে গিলে ফেলার পরে শুধুমাত্র সেখানে সীমাবদ্ধ নয়, সেই মাছ নিজের
পেটের মধ্যে ইউনুস নবীকে নিয়ে নিলেন, তারপরে সমুদ্রের মধ্যে উনি পড়ে গেলেন। আপনাকে আমি আমরা বুঝাবার চেষ্টা করছি যে ইউনুস আলাইহিস সালাম যখন নিচের মধ্যে নিচে ভুল করার কারণে, যখন যে ভুলটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছিল না, কিন্তু নিজের কওমকে, নিজের দলকে, নিজের প্রতিবেশীকে ছেড়ে চলে যাচ্ছিলেন, যেতে যেতে ইউনুস আলাইহিস সালামকে, ইউনুস নবীকে মাছে গিলে ফেললো। গিলে ফেলার পরে সেই মাছ সমুদ্রেতে ঝাঁপ দিয়ে গেল। আপনি বলুন তো, রাত্রি অন্ধকার, অন্ধকারের ওপরে অন্ধকার, তিমির অন্ধকারে উনি ফেঁসে গেলেন। এক তো রাত্রি অন্ধকার, সমুদ্রের পানির ভিতরে অন্ধকার, মাছের পেটের মধ্যে অন্ধকার, তিন প্রকারের অন্ধকারের মধ্যে উনি পড়ে গেলেন। তারপরে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নিজের আস্থা, নিজের বিশ্বাসকে জাগিয়ে রাখলেন এবং বললেন, লা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ আমার রব, এ আমার প্রতিপালক, আপনি হচ্ছেন পবিত্র, আপনি হচ্ছেন পবিত্র। এবং আজকে আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। যদি আজকে আমাকে বিপদ থেকে আপনি পরিত্রাণ না দেন, তাহলে আমার পরিত্রাণ দেওয়ার কোনো কেউ নাই। আমার বলার উদ্দেশ্য, আমরা যখনই কোনো সমস্যায় পড়ব, যখনই আমরা কোনো সমস্যায় পড়ব, আমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাপিত হব। আপনি কোনো বিপদ আছেন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে স্মরণ করুন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যদি তোমার একটা চপ্পলের ফিতে হারিয়ে যায়, সে কথাও তুমি আল্লাহকে বলো, সে কথাও তুমি আল্লাহকে বলো, সে কথাও তুমি আল্লাহকে বলো। আপনি বলুন তো, এত সুন্দর ধর্ম, এত সুন্দর দিন, এত সুন্দর মাযহাবকে আজকে আমরা নিজের বাড়িতে রেখে দিয়েছি। এর চেয়ে আর দুঃখের বিষয় কী হতে পারে? এত সুন্দর ধর্ম, যে দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 19 মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এমন একটা দিন, এমন একটা ধর্ম, যেই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত দিন, যে দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য দিন। অন্য দিন, অন্য কোনো ধর্মের মানুষ ইসলামকে বাদ দিয়ে যত ইবাদত বান্দেগি করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার কোনোই দাম থাকবে না, তার কোনোই দাম থাকবে না। মনে করেন কোনো অন্য ধর্মের মানুষ রাত দিন ইবাদত করছে, মনে করছে আমি আমার প্রভু, আমি আমার আল্লাহকে, আমি আমার ক্রিয়েটরকে সন্তুষ্ট করার জন্য করছি, কিন্তু তার ইবাদত, তার বান্দেগি কি আল্লাহর কাছে কবুল হবে? জি না, জি না। আমার বলার উদ্দেশ্য, দেখেন আমরা যে সমস্যায় পড়েছি, এই সমস্যা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে মানুষদেরকে পরীক্ষা করার জন্য বিভিন্ন প্রকারের রূপে আমাদেরকে কিছু পরিস্থিতি, আপনার কিছু পরীক্ষার সম্মুখীন করতে পারেন। এটাই বাস্তব, এটাই সঠিক। তারপরে যখন ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত বড় বিপদে পড়লেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেছিলেন। আমার বলার উদ্দেশ্য যে আপনারা, আমরা সকলেই ইস্তেসকা নামাজের জন্য ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক করব এবং একটা সময় নির্ণয় করার পরে সেই নামাজের জন্য আমরা সবাই যাব। কিন্তু এই নামাজের মধ্যে একটি শিক্ষা আমাদেরকে নিতে হবে, একটি শিক্ষা নিতে হবে। আমার আপনার এইটাই আত্মবিশ্বাস যে আমরা যদি নামাজ পড়ি, অবশ্যই আমাদের যে ভুল ত্রুটি হবে, সেই ভুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার পরে আমাদেরকে সেই সমস্যার সম্মুখীন থেকে আমাদেরকে বাঁচিয়ে নেবেন। যদি আমি আপনি সেখান থেকে এই বিশ্বাস নিয়ে যাই, আপনি বলুন তো, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ করবেন নাই, বাঁচাবেন নাই? অবশ্যই বাঁচাবেন। নামাজ এমন একটা বিধান, এমন একটা বিধান, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনকাবুতের মধ্যে সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 মধ্যে বলছেন, কি বলছেন? ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন যে তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। অবশ্যই তোমাদেরকে এই নামাজ আপনার অশ্লীলতা, মন্দ কাজ থেকে বিরত রাখবে। এটাই বাস্তব, এটাই সঠিক। আপনি বলুন তো, আমি এই কথাটা বারবার প্রত্যেক জুমাতে এসে এই কথাটা বলার চেষ্টা করি যে আপনার এই কথাটা একটু যদি এই জুমার মধ্যে একটা মশালি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তো আমি আল্লাহর দরবারে এটাই বলবো, আল্লাহ গো, আমি কিছুটা ইলম হাসিল করেছিলাম, কিছুটা ইলম অর্জন করেছিলাম, এবং এই মেসেজ এই আপনার সেলিমপুরের মাটিতে গিয়েছিলাম, হয়তো বা 2-4-5 জন আমার কথাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এসেছিল, তোমার পথে এসেছিল। এটাই হয়তো বা আমাদের জান্নাত যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বেশি ভালো জানেন। যেহেতু আমাদেরকে
চেষ্টা করা উচিত আমাদের কর্মর দিকে, আমাদের জীবনের উদ্দেশ্যের দিকে ধাপিত হওয়া উচিত। যেহেতু আমি যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করে এসেছিলাম সে বিষয়টি ছিল শিক্ষা, কিন্তু আপনাদের এই মসজিদের ইমাম সাহেব একটু ইশারা দিলেন যে আপনি এই যে সমস্যাগুলো আমাদের মাঝে রয়েছে এই সমস্যাটা কিছুটা আপনি তুলে ধরার চেষ্টা করবেন। যেহেতু আমি কয়েকটা কথা আপনাদের সামনে রাখলাম এবং আমি আমার বিষয়ের দিকে ফিরে যাওয়ার চেষ্টা না করে আমি কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব। যেহেতু সময় আর 5 মিনিট রয়েছে, 5 মিনিটের মধ্যেই আমি আমার কথাকে ইতি করব। যেহেতু আমাদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমাকে লক্ষ্য রাখতে হবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নামাজের জন্য ধাপিত করতে হবে, নামাজের জন্য ডাকতে হবে। আপনি বলুন তো, জানি না আপনাদের এই মসজিদে কি হয়, কিন্তু অনেক মসজিদ এরকম রয়েছে ছোট বাচ্চারা যখন নামাজ পড়তে আসে কিছু মুসাল্লি এরকম রয়েছে তাদেরকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। আপনাদের মসজিদের কথা আমি বলতে পারছি না, কিন্তু অনেক মসজিদে এরকম রয়েছে যেই মসজিদে আপনার অনেক মুসাল্লি এই ধরনের রয়েছে ছোট্ট ছোট বাচ্চাদেরকে আপনার নামাজের মুহূর্তে ধাক্কা মেরে ধিক্কার দিয়ে বের করে দেয়। জি না, আমার কর্তব্য হচ্ছে সেই বাচ্চাদেরকে মসজিদের দিকে ডাকা, মসজিদের দিকে আহ্বান করা, নামাজের জন্য আহ্বান করা। যেহেতু ছোট বাচ্চাকে আপনি যেভাবে তুলবেন সেভাবেই দাঁড়াবে, সেভাবেই সে আগে বাড়বে। যেমন মনে করেন আপনাদেরকে একটি উদাহরণ দিই, একটি ছোট্ট সন্তান নিজের আম্মাকে ডক্টরের বাড়ি নিয়ে গেছে, তার আব্বা নাই, একটি ছোট্ট সন্তান আপনার 5-7 বছরকার সেই সন্তান সেই ডক্টরের কাছে যখন গেলেন, যাওয়ার পরে ডক্টরকে জিজ্ঞাসা করছে, ডক্টর মশাই আমার আম্মার কি খবর আপনি বলুন। সেই সময় সে ডক্টর বলছে যে বাবু তোমার আম্মা আর বাঁচবে না, বেশি দিন আর বাঁচবে না, তোমার আম্মার আর বাঁচার কোনো রাস্তা নেই, শুধুমাত্র তোমার আম্মাকে আল্লাহ বাঁচাতে পারে, আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারে না। কিন্তু এই কথাটাও সম্পূর্ণ ভুল। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদের সময় যেমন বাঁচান তেমন সুস্থতার সময়ও বাঁচায়। শুধুমাত্র বিপদের সময় যে আল্লাহ বাঁচান এটা কথা না, আপনাকে সুস্থ রেখেছেন, উনি রেখেছেন। মনে করেন আমরা বলি যে একটা রোগী যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমরা বলি আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, এখন মানে কি সবসময় আল্লাহই বাঁচিয়ে রেখেছে। এই কনসেপ্টটা আমাদেরকে দূর রাখতে হবে যে এই মুহূর্তে শুধুমাত্র আল্লাহ বাঁচাতে পারবে। তার মানে বুঝতে পারা যায় যখন সুস্থতা থাকে তখন ওষুধে বাঁচিয়ে রেখেছে কিংবা কোনো ডক্টরে বাঁচিয়ে রেখেছে। কিন্তু জি না, যেমন আপনার হালকা যখন কোনো বিমারি হয়, যেমন আপনাকে আল্লাহ শেফা দিয়েছেন, সেই মতো যখন আপনি কঠিন রোগে গ্রস্ত হয়ে যাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচাবেন, শিফা দেবেন। তো সেই মুহূর্তে যখন ডক্টর সেই বাচ্চাকে বলছে যে এখন তোমাকে শুধুমাত্র তোমার আম্মাকে আল্লাহ বাঁচাতে পারে, তাছাড়া কেউ বাঁচাতে পারে না, তখন সেই ছোট্ট সন্তান ও আল্লাহ কি সে বুঝে না, সে কি জানে না। তারপরে 5টি টাকাকে কিংবা 2টি টাকাকে নিয়ে দোকান ছুটতে লাগলো। প্রথমে এক দোকান গেল, সেই দোকানদারকে বলল কাকা আমাকে 5 টাকার আল্লাহ দেন, 5 টাকার আল্লাহ দেন। কেন কি সে সন্তান বুঝে না যে আল্লাহ কী জিনিস এবং আমি যার কাছে আল্লাহ কিনে যাচ্ছি এটা কি সম্ভব, এটাও বুঝে না। তারপরে দোকানদার রাগান্বিত হয়ে তার পেশাকে ফেলে দিল। তারপরে দ্বিতীয় দোকান সেই গেল, তারপরে আবার সেই প্রশ্ন যে 5 টাকার আমাকে আল্লাহ দেন। কেন ডক্টর ওকে বলেছে যে তোমার আম্মাকে শুধুমাত্র ডক্টর বাঁচাতে পারে না, তোমার আম্মাকে শুধুমাত্র আল্লাহ বাঁচাতে পারে, তাছাড়া কোনো দ্বিতীয় বিকল্প নাই। তারপরে আপনার তৃতীয় দোকান গেল, তৃতীয় দোকানদারকে যে সেই কথা বলল এবং সেই তৃতীয় দোকানদার বলল যে তোমার ব্যাপারটা কি, তুমি আল্লাহ কেন কিনে চাইছো। তখন সেই সন্তান, সেই ছোট্ট বাচ্চা বলছে দোকানদার সাহেব আপনি কি জানেন আমি এই জন্যই চাইছি, কেন কি আমার আম্মা হসপিটালে ভর্তি রয়েছে এবং ভর্তি হওয়ার কারণে ডক্টর সাহেব আমাকে বলেছে যে তোমার আম্মাকে শুধুমাত্র আল্লাহ বাঁচাতে পারেন, যার কারণে আপনার কাছে আমি ছুটে এসেছি আল্লাহকে ক্রয় করার জন্য। সেই মুহূর্তে সেই দোকানদার বুঝে ফেলল যে আল্লাহর ব্যাপারে তার কোনো জ্ঞান নাই, সে কিছু বুঝে নাই। আমার বলার উদ্দেশ্য ছোট্ট ছেলেকে আপনি যেভাবে তুলবেন সেভাবেই সেই খাড়ো হবে, ঠিক সেই মতো একটি চোর যখন চুরি করতে বড় ডাকু হয়ে দাঁড়ালো,
তখন একটা আপনার কোনো চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। ধরা যখন পড়লো তাকে থানাতে নিয়ে যাওয়া হলো, থানাতে যাওয়ার তারপরে আপনার কোর্টে পেশ করা হলো। কোর্ট থেকে একটাই আপনার রায় পেশ হলো, এই যখন ডাকু, এত বড় ডাকু, তো একে কী সাজা দেওয়া হবে? একে সাজায় মত দেওয়া হবে, একে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপরে সেই আপনার দোষীকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমার সর্বশেষ ইচ্ছা কি, তোমার সর্বশেষ মনোকামনা কি, তখন সেই ডাকু বলেছিল আমার সর্বশেষ আমার ইচ্ছে এটাই যে আমি আমার আম্মাকে দেখতে চাই, আমি আমার আম্মাকে দেখতে চাই। তখন সেই ডাকুর সামনে তার আম্মাকে নিয়ে আসা হলো। তার আম্মাকে যখন নিয়ে আসা হলো তখন সেই ডাকু বলছে জজ সাহেবকে, জজ সাহেব আমাকে এই মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে আমার মায়ের জিভাটাকে কেটে দেওয়া হোক। জজ সাহেব খামোশ হয়ে পড়লেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, কারণটা কি? তখন সেই ডাকু বলেছিল জজ সাহেব জানেন কি, আমি প্রথমত একটি মেলাতে, যেমন মনে করেন আমাদের গ্রামে আমাদের অঞ্চলে এই জালসা জুলুস চলছে, সেখানে বিভিন্ন প্রকারের মার্কেটিং হয়, এবং সেই মতো আমি প্রথমত একটা ডিম চুরি করেছিলাম। সেই মুহূর্তে আমার আম্মা আমাকে সেই ডিম চুরি করার কারণে শাস্তি দেয় নাই, বরঞ্চ আমাকে শাবাশি দিয়েছিল এবং বলেছিল আমার ছেলে আজকে বড় মানুষ হয়ে গেছে, আজকে আমার ছেলে ইনকাম করার যোগ্য হয়ে গেছে। সেদিন থেকে আমি আস্তে আস্তে এত বড় ডাকু হয়ে পড়েছি। যদি আমার আম্মা সেই দিন যদি নিজের দায়িত্বকে বুঝে আমার প্রতি কঠোর একটা শাস্তি দিত, তাহলে হয়তো বা আমি এত বড় ডাকু হতাম না। সর্বশেষ পেগাম এটাই যে আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য অবশ্যই আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব। যেহেতু দেখেন যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার ইসলাম নাই। আপনি আমি সকলকে আমাদের জীবনের পরিবর্তন নিয়ে আসতে হবে, এবং যে ইস্তেস্কার নামাজের ব্যাপারে আপনারা সকলে যিনারা ওলামায়ে কেরাম বিশেষ করে আছেন, ওনাদেরকে আমি আগ্রহ করব যে নামাজের ব্যাপারে আপনারা যথাসম্ভব প্রস্তুতি নেন এবং আপনারা নামাজের সময় নির্ণয় করে নামাজ পড়ুন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর পথে ফিরে আসুন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেন। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। আমার সর্বশেষ পেগাম এটাই যে আপনারা নিজের জীবনে পরিবর্তন এনেছেন। যেহেতু আমরা যে সমস্যায় গ্রস্ত রয়েছি এর পিছনে একটাই কারণ, আমাদের কর্মর বিনিময়, আমাদের কর্মের ফল আমরা যদি সত্যিকারই আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর রাস্তায় ফিরে আসি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিই, তাহলে অবশ্যই আমরা এই ধরনের সমস্যা থেকে বঞ্চিত হব, বেঁচে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করবেন। যেহেতু সব সময় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা উচিত, এবং স্মরণ করার সবচেয়ে উত্তম পদ্ধতি সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। এখান থেকে আমি কথাকে ইতি করছি। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে ক্ষমা করবেন। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আজকে যে আমরা যে সমস্যায় গ্রস্ত রয়েছি, আল্লাহ তুমি সেই সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে পাক্কা সচ্চা মমিন হিসেবে এই দুনিয়াতে জীবিত রাখিও, এবং আমরা যখন এই দুনিয়া ছেড়ে যাব তখন আমরা কালিমায়ে তাওহীদ পড়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। এই তৌফিক আমাদের সকলকে দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।